নিজে যা চাইবেন তাই হবে, ক্ষমতা বলে কথা। চাকরির শুরুটাই হয়েছে ক্ষমতা দিয়ে, তিনি আবার শুনবেন কার কথা? এমনই অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খানের বিরুদ্ধে, যিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জাল সার্টিফিকেট দাখিল করে পদোন্নতির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মরত প্রতিষ্ঠানটিতে। আর এই পদোন্নতি ঠেকানো সহ তার জাল জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান নামের এক কর্মকর্তা। অপরদিকে সুলতান আহমেদ খানের অকল্পনীয় সম্পদ অর্জন ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন তার গ্রামবাসী। এদিকে অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান 2003 সাল থেকে অদ্যাবধি ড্রেজিং বিভাগে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পরিবর্তন হয়েছে 8 জন, কেউ তাকে বদলি করতে পারেনি। তিনি বিআইডব্লিউটি এর ড্রেজিং এবং ড্রেজার জাহাজ ক্রয়ের যতগুলো প্রজেক্ট এসেছে তার বেশ কিছু প্রকল্পের সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা পিডি হয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান ডিপ্লোমা প্রকৌশলীর সার্টিফিকেট জমা দিয়ে উপ সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকুরিতে যোগদান করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বরাবর বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দাখিল করেছেন। উল্লেখ্য, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী হয়। তার চাকুরির ব্যক্তিগত নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাবে তিনি চাকুরিতে যোগদানের পর হতে 4 বছরের জন্য কখনো ছুটি নেয়নি। চাকুরিতে যোগদানের পর থেকে অদ্যাবধি প্রতিটি মাসের নিয়মিত বেতন নিয়েছেন। অপরদিকে গ্রামবাসী কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত অভিযোগে তার অঢেল সম্পদের হিসাব নিকাশ সম্পর্কে জানা গেছে। পুরোটাই ঘুষের টাকা। আর তার গ্রামের ঠিকানা হচ্ছে ভাটিপাড়া, পোস্ট ভাটিপাড়া, উপজেলা সুজানগর, জেলা পাবনা, গ্রাম ভাটিপাড়া। 2021 সালে গ্রামের বাড়ি পাবনার সুজানগরে 3,50,00,000 টাকা দিয়ে 5 তলা আলিশান বাড়ি নির্মাণ করেছেন। ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানানোর জন্য ভাটিপাড়া গ্রামের লোকজন তাকে ঘুষখোর অফিসার বলে ডাকেন। পাবনার সুজানগর থানাধীন রানীনগর মৌজায় সুলতান নিজের নামে 2000 সালে 4.6 একর কৃষি জমি, 3.5 একর ভিটি জমি এবং 88% ডোবা জমি ক্রয় করেন। এছাড়া 2002 সালে উক্ত মৌজায় তার স্ত্রী রাজিয়া সুলতানার নামে 1.20 একর কৃষি জমি, 2.2 একর ভিটি জমি এবং 45% ডোবা জমি ক্রয় করেন। বিআইডব্লিউটি এর মোংলা হতে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌরোডের নাব্যতা উন্নয়ন প্রকল্পটি 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী একনেকে অনুমোদন করেন। প্রকল্পের প্রাক্কলিত মূল্য প্রায় 1000 কোটি টাকা। এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান সরকারের যুগ্ম সচিব বাদুল মিয়া। তিনি 1 বছর দায়িত্ব পালন করার পর 2017 সালে তৎকালীন নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ খানের অত্যাচারে পিডি পদ ছেড়ে দিতে বাধ্য হন। সুলতান আহমেদ খান অবৈধ টাকা দিয়ে আমেরিকার নিউ ইয়র্কে 5 তলা বাড়ি কিনেছেন। এছাড়া নিজের ও স্ত্রীর নামে ঢাকার উত্তরায় 2টি আলিশান ফ্ল্যাট বাড়ি, যা কিনা 4300 বর্গফুট ও 2350 বর্গফুটের, নিকুঞ্জে একটি 2240 বর্গফুটের ফ্ল্যাট বাড়ি কিনেছেন। এছাড়া সুলতান বাউনিয়া এলাকায় একটি ফ্ল্যাট বাড়ি, ঢাকায় 40 শতক ও গাজীপুরে 4.40 একর কৃষি জমি এবং নিজ জেলা পাবনায় বিভিন্ন মৌজায় প্রায় 38 একর কৃষি, ভিটে ও নাল জমি ক্রয় করেছেন। সুলতান আহমেদের স্ত্রী রাজিয়া সুলতানার নামে উত্তরায় বাড়ি নং 47, ফ্ল্যাট নং W2, রোড নং 4, সেক্টর 3, ফ্ল্যাটটি 5600 বর্গফুটের 3,36,00,000 টাকা দিয়ে 2020 সালে ক্রয় করেছেন।
পাবনায় ৫তলা রাজিয়া ভিলা এবং ঢাকার উত্তরায় ৩,৫২০ বর্গফুটের ফ্ল্যাট বাড়ি, বসুন্ধরায় ২,৪১০ বর্গফুটের ফ্ল্যাট বাড়ি, পূর্বাচলে ৫ কাঠা ও আফতাবনগরে ৩.৫০ কাঠার প্লট কিনেছেন। রাজিয়া সুলতানার নামে পাবনায় প্রায় ৯ একর কৃষি, দলা, ভিটি জমি ক্রয় করেছেন। সরকারি চাকরি করে দুর্নীতিবাজ বিএডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ খান শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তদন্ত করে তার ও তার স্ত্রী ব্যক্তিগত সম্পত্তির হিসাব নিলেই চরম দুর্নীতির রহস্য উদ্ঘাটন হবে। তদন্ত করে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে অনড় তার গ্রামবাসী। এই বিষয়ে বিএডব্লিউটি এর একাধিক কর্মকর্তা ভোরের পাতাকে জানিয়েছেন, তিনি এখানে কাউকে তোয়াক্কা করেন না, তার যা মন চায় তিনি তাই করে। তিনি নিজেকে অনেক ক্ষমতাশীল কর্মকর্তা মনে করেন, অনেকে তাকে চেয়ারম্যান পদবি দিয়েও ডাকেন। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর কর্মকর্তা সুলতান আহমেদ খান ভোরের পাতাকে বলেন, ভাই, আমার কোনো ক্ষমতা নেই। একটি চক্র আমার বিরুদ্ধে মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছেন। আমি বিদেশে যাই সরকারি টাকায়, সেটা সরকারি কাজে, নিজের কোনো ব্যক্তিগত কাজে না। এক প্রশ্নের জবাবে ভোরের পাতাকে তিনি আরও বলেন, বিদেশে আমার কোনো সম্পত্তি বা কোনো বাড়িঘর নেই, এগুলো সব মিথ্যা কথা।